আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা কেন থাকবো না? দেখুন একটা কথা বলি, জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব যে ইতিবাচক ছিল এমন কিন্তু না, হ্যাঁ। এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্টেড হয়ে যায়। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসলেন এবং একটা হ্যাঁ বা নাকে যখন উত্তর দেবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটার গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটিস দেখে থাকেন দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে না। আমার না ভোটের ক্যাম্পেইনটা এরকমই ছিল যে এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনবে, একটা হ্যাঁ বা নাতে উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য বোধগম্য, কতখানি আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাই না ভোটের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা সবাই, এবং আমার দলও আসলে সেখানেই কাজ করছে।